ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান হাদির খবর ছড়িয়ে পড়েছে, কিন্তু সেই খবরটি নাকি গোপন করা হয়েছে। অবশ্য হাদির মৃত্যুর খবর ইনডাইরেক্টলি স্বীকারও করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর। এই ফুটেজটি দেখলেই আপনি নিশ্চিত হবেন কিভাবে তিনি মুখ ফসকে সত্য কথা বলে ফেলেছেন। প্রশ্ন হচ্ছে, হাদি যদি মারাই যায় তাহলে কেন তার মৃতদেহ নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে? হাদির মৃত্যুর খবর গোপন করে সরকারের লাভ কি? এছাড়াও হাদির মৃত্যু সম্পর্কে আরও কি গোপন তথ্য পাওয়া যাচ্ছে, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। হাদি যে মারা গেছে বিষয়টি মেনে নিয়েছেন সাংবাদিক ইলিয়াস। তিনি মনে করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি গোপন করতেই স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির মৃত্যুর খবর গোপন করছেন। এমনকি এই ঘটনায় ঘাতকদের পালিয়ে যেতেও নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা সাহায্য করেছেন। ইলিয়াস তার দেওয়া ফেসবুক স্ট্যাটাসে হাদির মৃত্যুর বিষয়টি উল্লেখ করে লিখেছেন, হাদির মামলা থেকে খুনিকে বাঁচাতে পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর। মূল আসামি মাসুদকে ছাত্রলীগ হিসাবে উল্লেখ করা হয়নি। এছাড়া সে যে একজন চিহ্নিত অপরাধী সেটা ঢাকতে তার আগের গ্রেফতার এবং অপরাধের বিষয়গুলো এজাহারে উল্লেখ করা হয়নি। জাহাঙ্গীরে নিয়োগ করা মামলার বাদী এবং তদন্তকারী কর্মকর্তাকে না সরালে ন্যায় বিচার পাওয়া যাবে না। যদিও এভারকেয়ারের ডাক্তারদের ভাষ্য হাদি বেঁচে আছে, কিন্তু তার ফিরে আসাটা প্রায় অসম্ভব। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে দ্বিতীয় দিনেও আশাবাদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে ওসমান হাদির চিকিৎসায় গঠিত মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। এবং সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের ফোলা আগের তুলনায় আরও বেড়েছে এবং একই সঙ্গে তার 2 বার হার্ট অ্যাটাক হয়েছে। হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশিও লক্ষ্য করা গেছে, মানে তার আবারও অ্যাটাক আসতে পারে। তাদের মতে এই দুটি লক্ষণই রোগীর অবস্থাকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। রবিবার বিকালে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ কোঅর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন হাদির সর্বশেষ সিটি স্ক্যানে দেখা গেছে তার মস্তিষ্কের ফোলা আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে, যা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে একটি অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি। মেডিকেল বোর্ড জানায়, গত 12 ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় সার্জিক্যাল অপারেশন সম্পন্ন হওয়ার পর তাকে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। 14 ডিসেম্বর চিকিৎসার দ্বিতীয় দিনে পুনরায় তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হলে মস্তিষ্কে অতিরিক্ত চাপ ও ফোলাজনিত ঝুঁকি স্পষ্ট হয়ে ওঠে। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী ব্রেন স্টেমে আঘাত এবং বাড়তি ফোলার কারণে রোগীর রক্তচাপে ওঠানামা হচ্ছে। একই সঙ্গে আজ তার হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। তবে রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট অব্যাহত রয়েছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, ওসমান হাদির সার্বিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। তবে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে তাকে সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। পরিবার অথবা পরিবারের মাধ্যমে সরকার চাইলে তাকে দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের সিদ্ধান্ত নিলে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানানো হয়। এদিকে মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে সোমবার একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে বলে জানা গেছে 2 দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, আসলে কি হাদি মারা গেছে নাকি তিনি বেঁচে আছেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।